আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমি এখন হচ্ছে কফি খাচ্ছি কি দিয়ে বলেন তো? এই দেখেন খেজুরের গুড়। মানে আমি মধু দিয়ে কফি খাই। বাট আজকে মধু শেষ হয়ে গেছে তো খেতে তো হবেই। চিনিটা আমি আসলে খেতে চাই না। তাই গুড় দিয়ে বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের যশোরের জনপ্রিয় খেজুরের গুড়। তো ওটা দিয়েই কফি খেয়ে নিলাম। আর আমার হাসব্যান্ড বাসায় আসতেছে, অনেক কিছু নাকি নিয়ে আসতেছে দেখি। বিশেষ করে বলতেছে যে এইখানে ৭০০ টাকার জিনিস আছে। তা আমার একটু বিশ্বাস হচ্ছে না। আমি বলছি ৭০০ টাকার জিনিস এখানে কি আছে দেখি। তাই একটু আমি বের করে দেখবো যে আসলেই মানে জিনিসপত্রের আসলে এত দাম, বিশেষ করে ফলের এত দাম। ৭০০ টাকা তো কোনো ব্যাপারই না। তো যাই হোক দেখি কি নিয়ে আসছে। তো আপেল নিয়ে আসছে মাত্র ২টা দেখেন। তারপরে হচ্ছে আঙ্গুর ফল নিয়ে আসছে ২৫০ গ্রাম। এত অল্প অল্প ফল তারপরেও দেখেন দাম কিন্তু ৭০০ টাকা সব মিলায়ে। আর এখানে বেদানা নিয়ে আসছে ৪টা। এই হচ্ছে ফলের আইটেম। আর এখানে এটা হচ্ছে ঢাকাইয়া বিস্কিট, যারা খান তারা তো চিনবেনই। আর এখানে একটা রোল ১ বক্স। তারপরে হচ্ছে এখানে ৫টা কেক, এটা আমার বেবির জন্য। তারপরে এটা নুডলস, আর সাথে হচ্ছে এই মিষ্টি আলু। তো এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস বলে ৭০০ টাকা। বুঝতে পাচ্ছেন মানে কিভাবে মানুষ চলবে। ও আর শসা আছে, হচ্ছে বললো ১.৫ কেজি না কটুক শসা। তো এই কয়টা জিনিস বলে ৭০০ টাকা। আমি একটু অবাকই হয়ে গেছি যে আসলে খাবে কি মানুষ। মানে এর মধ্যে শুধু ফল কটাই একটু দাম, তাছাড়া অবস্থা মানে দামি আর কি। তার মধ্যে ৭০০ টাকার জিনিস। যাই হোক, দুঃখ করে লাভ নেই ভাই, এমনই ভাবে চলতে হবে। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ, মরিচ, রসুন নিয়ে বসছি, কারণ বিশেষ করে যারা কর্মজীবী বা ব্যস্ত মা, তাদের জন্য এটা খুব ভালো একটা খবর। তো আমি সবগুলো সালটার এই যে ছাড়িয়ে নিয়েছি দেখেন। মানে ভালো খবর বলতে এটা আমি যেভাবে রাখি, এখন এটা ধোবো, তারপর পানি ঝরাবো, মুছবো, এটা বক্স করে রেখে দেবো। এটা হইলে কি হয়, দেখা যায় যারা ব্যস্ত মা, সহজে রান্না করা যায়। মানে আমি রান্না করতে গেছি, শুধু বক্সটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নেব, আর পেঁয়াজটা কেটে নেবো, কাঁচামরিচ সাথে সাথে ফালি করে তরকারিতে দিয়ে দেবো, একদমই সময় লাগে না। বাট এগুলো আলাদা করে নতুন করে ছুলতে অনেক সময় লাগে। তো এইটা করলে খুব না সহজ হয়, কাজটা করে দেখবেন যারা ব্যস্ত থাকেন। আমি আগে করতাম না, বাট এখন যেহেতু আমার মেয়ে ১২টায় স্কুল দিয়ে আসি, তো ১২টার সময় যে ওকে দিয়ে চলে এসে তারপর রান্না করতে হয়, একটু লেট হয়ে যায়। যার কারণে এটা করাতে আমার একদম সহজ হয়। শুধু আইসে বক্সটা বের করি আর কাটি আর তরকারিতে দিয়ে দিই, একদম কোনো সময় লাগে না, ঝামেলা লাগে না। তো যারা ব্যস্ত মা এটা করতে পারেন, খুব সুবিধার একটা কাজ। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই তো আমি এখন নরমাল ফ্রিজে এটা রেখে দিচ্ছি। আল্লাহ